হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ১ম শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ ৩০ আলোচনা করব। দেখো বন্ধুরা, পাঠ ৩০ এ আছে বর্ণ শিখি, ব মধ্যে নয় রে বর্ণ, তালব্য শ ক্ষয়সী শিখি। এখানে বর্ণ আমরা জ, র এবং ল এই ৩টি বর্ণ শিখব। দেখো এখানে আছে শুনি ও বলি। দেখো আমরা এখানে ছবি দেখতে পারছি, একজন কৃষক তিনি হয়তো মাথায় করে কিছু নিয়ে যাচ্ছে, ধান নিয়ে যাচ্ছে বা জব, অর্থাৎ এখানে জব লেখা আছে। জব কেটে ভাইজান আটি বেঁধে বাড়ি যান। তাহলে এটি হচ্ছে জব, জব থেকে হচ্ছে গম হয়, গম থেকে আটা হয়। তো এই ভাইজান কি করছে, জব কেটে আটি বেঁধেছে। দেখো অনেকগুলো জব এক জায়গা করেছে, এটি হচ্ছে আটি। আটি বেঁধে বাড়ি যান, অর্থাৎ তিনি বাড়ির দিকে যাচ্ছেন। জ ব জব, এই জব শব্দটিতে জ বর্ণটি রয়েছে। কয়কার টয়কার কেটে ভয়াকার হচ্ছে ভাই, বর্গের জয়াকার দন্ত ন যান, ভাই যান। আ চন্দ্রবিন্দু আকার টয়সী আটি, বয় চন্দ্রবিন্দু একার ধয়কার বেঁধে, বয়াকার ডবিন্দু হয়েছি বাড়ি, জয়াকার দন্ত ন যান। তাহলে জব কেটে ভাই যান আটি বেঁধে বাড়ি যান। জব জ ব জব জ। তারপর এখানে আমরা খেজুর গাছ দেখতে পারছি, খেজুর গাছে হাড়ি বাঁধা হয়েছে, এখানে রস পড়বে। রস খেতে মজা ভারী, খেজুর গাছে রসের হাড়ি। দেখো র দন্তেশ রস, ক্ষয়কার তয়কার খেতে, ম বর্গের জয়কার মজা, ভয়াকার রয়সী ভারী, ক্ষয়কার বর্গের জয়সুর খেজুর, গয়াকার ছয়কার গাছে, র দন্তেশয়কার রসের, হয় চন্দ্রবিন্দু আকার ডবিন্দু হাড়ি। তো রস অনেক মজা খেতে এবং খেজুর গাছে হাড়ি দেয়া হয়েছে। রস র দন্তেশ্ব রস র। তারপর দেখো এখানে একটি লাঠির সাথে লতা পাতা দেখো পেঁচিয়ে এঁটে আছে। লতা ওঠে লাঠি বেয়ে, অলি ছোটে মধু খেয়ে। দেখো এই যে লতা লাঠি বেয়ে উঠছে, আর অলি বলতে এই যে মৌমাছিকে বোঝায়। মৌমাছি দেখো এই যে সূর্যমুখী ফুলের মধু খেয়ে উড়ে বেড়াচ্ছে। তাহলে লতা একা লতা, ওঠ হয়কার ওঠে, লয়াকার ঠয়সী লাঠি, বয়কার ২৯ তয়কার বেয়ে, অলি লয়সী অলি, অর্থাৎ এই মৌমাছিটি সওকার টয়কার ছোটে, মদ হয়সী মধু, ক্ষয়কার ২৯ তয়কার খেয়ে। অর্থাৎ এই সূর্যমুখী ফুলের মধু খেয়ে অলি অর্থাৎ মৌমাছি ছুটে বেড়াচ্ছে। লতা একা লতা ল। তারপর দেখো এই পরের পৃষ্ঠায় আছে ছবি দেখি শব্দ বলি। তো এরা যমুজ ভাই, দুইজন একসাথে জন্মগ্রহণ করেছিল, তাই তাদের যমুজ বলবো। জ ম বর্গের জ যমুজ। তারপর এখানে সূর্যকে দেখতে পাচ্ছি, সূর্যকে রবি বলা হয়, র বয়সী রবি। এখানে লাঠি দেখতে পাচ্ছি, একটি ছেলে হাতে লাঠি ধরে আছে, লয়াকার ঠয়েছে লাঠি। তাহলে যমুজ শব্দটিতে জ, রবি শব্দটিতে র এবং লাঠি শব্দটিতে ল বর্ণ রয়েছে। আমরা আরো একটু পড়ি, দেখো শুনি ও বলি। ওরা যমুজ ভাই, পূব আকাশে রবি ওঠে, ১০-এর লাঠি ১-এর বোঝা। তাহলে দেখো ওরা একার ওরা, জ ম বর্গের জ যমুজ, ভয়াকার হচ্ছে ভাই, অর্থাৎ এই দুইজন যমুজ ভাই। পূব পয়শুভ, পূব মানে হচ্ছে পূর্ব, অর্থাৎ রবি মানে সূর্য, সূর্য সবসময় পূর্ব আকাশে ওঠে এবং পশ্চিম আকাশে অস্ত যায়। পয়শুভ পূব, আ কয়াকার তালবস্যকে আকাশে, র বয়সী রবি, ও ঠয়কার ওঠে। দ তালবস্যকের ১০-এর লয়াকার ঠয়সী লাঠি, এ কয়কার একের, বকার ঝয়াকার বোঝা। অর্থাৎ ১০-এর লাঠি একের বোঝা, এটি একটি প্রবাদ। অর্থাৎ ১০ জনের কাছে যে কাজ সহজ, একজনের কাছে সেই কাজ কঠিন। তো এখানে দেখো আমরা ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি লাঠিতে বেঁধে বাংলাদেশের পতাকা উড়াচ্ছে এবং পাখি উঠছে। এখানে আছে পড়ি জ র ল। তো লিখি, লিখতেও বলছে, এভাবে হাত ঘুরিয়ে তোমরা জ র এবং ল বর্ণটি লিখবে। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ তোমাদের।